গভীর রহস্যে ভরা মহাদেশ আফ্রিকা। এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট দেশ এবং সেখানকার আদিম জনগোষ্ঠী। তাদের সংস্কৃতির সঙ্গে এশিয়া বা পশ্চিমী দুনিয়ার সংস্কৃতি আকাশ পাতাল ফারাক। আধুনিক সমাজের কাছে তাদের একাধিক রীতিনীতি এবং নৈতিক দৃষ্টিভঙ্গি অস্বাভাবিক বলে গণ্য হবে, অথচ এগুলি তথাকথিত অসভ্য আদিবাসী যাযাবর আদিম গোষ্ঠীর কাছে একেবারে স্বাভাবিক ও সামাজিকভাবে স্বীকৃত। সেই রকমই একটি উপজাতি হিম্বা। এদের বাসস্থান নামিবিয়ায়। শেষ আধা যাযাবর উপজাতি বলে বিশ্বের কাছে পরিচিত এরা। মূলত নামিব মরুভূমিতেই বসবাস করেন এই উপজাতির মানুষেরা। জীবনযাত্রা যেমন বৈচিত্র্য ভরা, তেমনি শারীরিক সম্পর্ক নিয়েও তাদের রীতিনীতি খুবই অদ্ভুত। ওকুজে পিসা ওমুকা জেন্দু, যার সহজ অর্থ অতিথির কাছে স্ত্রীকে অর্পণ করে দেয়া। অতিথিকে তুষ্ট রাখার জন্য সেই গোষ্ঠীর পুরুষেরা নিজেদের স্ত্রীদের অতিথিদের সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য উৎসাহিত করেন, আর এই প্রথা চলে আসছে যুগের পর যুগ ধরে। স্বামীদের সম্মতিতেই এই উপজাতির বিবাহিত মহিলারা পর্যটক বা ঘুরতে আসা অতিথিদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। শারীরিক সম্পর্কের জন্য নিজের স্ত্রীদের পর্যটকদের হাতে তুলে দেওয়াকে আতিথেয়তার পরাকাষ্ঠা হিসেবে বিবেচিত করা হয় হিম্বা সমাজে। হিম্বাদের মধ্যে নেই কোনো ঈর্ষা। স্ত্রী অন্য কারো সঙ্গে পরকীয়া লিপ্ত হতে পারেন এই সন্দেহ থেকে পুরোপুরি মুক্তমনা এখানকার প্রত্যেক পুরুষ। নিজেদের প্রাচীন রীতি থেকে পোশাক, আচার আচরণ সবই চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে। নামিবিয়ার হিম্বা উপজাতির মানুষ এখনও আঁকড়ে রয়েছে নিজেদের সংস্কৃতি। স্ত্রী অদলবদল করার মতো সংস্কৃতি গোটা পৃথিবীতে বাঁকা নজরে দেখা হলেও এই প্রথাটি হিম্বা জনগণের মধ্যে বহু শতাব্দী ধরে বিদ্যমান। পুরুষেরা তাদের স্ত্রীদের অচেনা পুরুষদের সঙ্গে রাত কাটাতে দেওয়ার মধ্যেও কোনো দোষ খুঁজে পান না। হিম্বা উপজাতির পুরুষদের একাধিক স্ত্রী থাকা খুবই সাধারণ ব্যাপার। প্রত্যেক নারী সতীনের সঙ্গে ঘর করেন। স্বামী দ্বিতীয় বিয়ে করে নতুন বউ ঘরে আনলে তাকে সাদরে বরণ করে নেন প্রথম স্ত্রী। একইভাবে পুরুষেরাও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশায় বাধা দেন না তাদের স্ত্রীদের। একটি সমীক্ষায় দেখা গিয়েছে হিম্বা পুরুষদের 70%-এরও বেশি এমন এক সন্তানকে লালন পালন করেন যার জন্মদাতা পিতা অন্য পুরুষ। এই উপজাতিতে বিয়ের বাইরে জন্ম বা বিবাহ বহির্ভূত সম্পর্ককে খোলা মনে মেনে নেওয়ার রীতি রয়েছে। স্ত্রীর সঙ্গে কোনো অপরিচিত ব্যক্তি বা অতিথি ঘরে রাত কাটালে ঘরের বাইরে স্বামী রাত কাটানো সেখানকার সুপ্রাচীন রীতি। কোনো মহিলা অতিথির সঙ্গে সম্পর্কে নাও রাজি হতে পারেন। সেক্ষেত্রে শারীরিকভাবে স্পর্শ না করে তাকে অতিথির ঘরে রাত কাটাতে হবে। বিবাহ বিচ্ছেদ হিম্বা মহিলাদের জন্য খুব সহজ এবং একেবারেই অস্বাভাবিক নয়। হিম্বা উপজাতির বিয়ের রীতিও অত্যন্ত প্রথাগত এবং ঐতিহ্যবাহী, যা তাদের সমাজের সংস্কৃতি ও জীবনের অঙ্গ। হিম্বা সমাজে বিয়ের আগে বর ও কনের পরিবারের মধ্যে একটি চুক্তি হয়। সাধারণত পুরুষকে তার বাগদত্তার পরিবারকে কিছু গবাদি পশু প্রদান করতে হয়, যা পুরুষের সামাজিক অবস্থান এবং পরিবারের ক্ষমতা চিহ্নিত করে। কুনিনে হিম্বা জনগোষ্ঠীর প্রায় 50,000 মানুষ বাস করেন। মূলত পশুপালন করেই কাটান এরা। জীবনযাপনের জন্য কৃষি নির্ভর হলেও গবাদি পশু পালন তাদের জীবিকার প্রধান উৎস। পশুপালন, রান্না করা, ঘর গোছানো এবং শিশুদের যত্ন নেওয়ার মতো গৃহস্থালির কাজ করে থাকেন পরিবারের মহিলারাই। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।